কবিতা পাহাড় চূড়ায়, লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়টা কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম তাহলে দামের জন্য আটকাতো না, কারণ আমার একটা নিজস্ব নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। সবাই জানে পাহাড়ের চেয়ে নদীর দাম অনেক বেশি। পাহাড় স্থাণু আর নদী বহমান। তবু আমি নদীটার বদলে পাহাড়টাই কিনতে চাই, কারণ আমি ঠকতে চাই। এই নদীটাও আমি কিনেছিলাম একটা দ্বীপের পরিবর্তে। আমার ছেলেবেলায় একটা ছোটোখাটো ছিমছাম দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। সেই দ্বীপটি ছিল আমার ছেলেবেলায় খুব প্রিয়, কিন্তু যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো। তখন আমি এই তন্নি প্রবাহমান স্বতঃস্থানী নদীটিকেই পছন্দ করলাম। বন্ধুরা বলল, এতটুকু একটা দ্বীপের পরিবর্তে এত বড় একটা নদী পেয়েছিস, সত্যিই তুই জিতেছিস। তখন আমি জেতার আনন্দে নিজে বিহ্বল হতাম। সত্যি আমি নদীটিকে খুব ভালোবাসতাম। নদীটিও আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন বলো তো, আর সন্ধেবেলায় এখানে বৃষ্টি হবে কি না। সে বলতো, এখানে গরম দক্ষিণ হাওয়া, আর দূরে ছোট্ট একটা দ্বীপে বৃষ্টি, সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না, কারণ সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই, যার পাদদেশে থাকবে গভীর অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব, তারপর কঠিন রুক্ষ পাথর, সর্বচূড়ায় মাথার কাছে থাকবে আকাশ, আর নিচে বিহ্বলা পৃথিবী, চতুর্দিকে নিবৃত নিস্তব্ধ। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, তাই তিনিও আমার কাছে মাথা নিচু করে দাঁড়াবেন না। আমি 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেকটা মানুষ অহংকারী। আমি এখানে একা, আমার কোনো অহংকার নেই। এখানে আমি জেতার পরিবর্তে হারতে বেশি ভালোবাসি। হে 10 দিক, আমার কোনো দোষ নিও না, আমায় তুমি ক্ষমা করো।